গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ইলিশ মাছের রেসিপি। আজকে সর্ষে ইলিশের রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। সর্ষে ইলিশ তো আমরা প্রত্যেকেই বানাতে পারি, তাও আমি কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করে নিচ্ছি। তো প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। আর তার পাশাপাশি আমি ইলিশ মাছটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। এইবার নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। অর্থাৎ খুব লাল করে ভাজবো না, জাস্ট একটুখানি হালকা করে ভেজে নেব। তো ইলিশ মাছগুলো আমি এইভাবে অল্প অল্প দিয়ে ভেজে নিচ্ছি। তো মোটামুটি প্রথম ধাপে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। তো একইভাবে বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি। আপনারা দেখুন আমি কিন্তু খুব হালকা করে ভেজে ইলিশ মাছগুলো তুলে নিলাম। এইবার ওই ইলিশ মাছ ভেজে রাখা তেলের মধ্যে হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দেওয়ার পাশাপাশি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে সবকিছু একটুখানি নেড়ে নিচ্ছি। এইবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। জলটা এই সময় কিন্তু দিতে হবে। এইবার একটা মশলা রেডি করে রেখেছিলাম। 2 টেবিল স্পুন কালো সর্ষে বেটে তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে রেখেছিলাম গরম জলে। তো সেই পেস্ট আমি দিয়ে দিলাম। দেখুন সামান্য একটু বাটি ধোয়া জলও দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলাকে একটু ভালো করে আমি মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব, অর্থাৎ গ্রেভিটাকে রেডি করে নিচ্ছি। তো আপনারা দেখুন গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কিচেনটা কিন্তু আমার নয়। আমি আগেই কমিউনিটিতে আপনাদের সাথে শেয়ার করেছি আমি এই মুহূর্তে কিন্তু ব্যাঙ্গালোরে নেই, আমি কলকাতায় এসেছি বাড়িতে। তো বাড়িতে আসার ফলে এখানে এই সময় খুব ভালো ইলিশ উঠেছিল, তাই জন্য ভাবলাম ইলিশের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। আপনারা তো জানেনই ব্যাঙ্গালোরে কিন্তু খুব একটা কলকাতার মতন ভালো ইলিশ পাওয়া যায় না। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো সমস্ত কিছু দিয়ে এবার 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন সর্ষে ইলিশ কিন্তু আমার অলরেডি ডান। এবার জাস্ট ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল বেশি করে দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর টেস্ট আসে। তো দিয়ে জাস্ট 2-3 মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সর্ষের তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। তো ফাইনালি 2 থেকে 3 মিনিট বাদে আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন লোভনীয় স্বাদে সর্ষে ইলিশ কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনাদের আজকের এই ইলিশের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো বন্ধুরা এইবার এটা আমি গরম গরম সার্ভ করব। তো ফাইনালি আজকের রেসিপি সর্ষে ইলিশ কিন্তু আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।